এটা হচ্ছে ইউএস এর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। আমি আসলে ব্লগ করতে চলে আসলাম গ্রিসের সমুদ্রে, মাথায় গামছা পেঁচিয়ে। So I normally make vlogs. No, I told you before. What's your name? Ansel. From China. You did a mistake. It will go there. You have to go fast. ওর সাঁতারেও জোর নাই, জোরে জোরে সাঁতরাইতে পারতেছে না। আমরা জাস্ট ওই পাশ থেকে এই পাশে আসলাম, এই হচ্ছে মাউন্টেনটা বা আইল্যান্ডটা দেখার জন্য। আমি কালকেও আসছি, বাট কালকে কোনো ভিডিও বানাইনি। তো এইটা একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আচ্ছা আজকে পানির লেভেল বাড়ছে, কারণ কালকে এইখানে যখন আমি দাঁড়াইছিলাম তখন পানির লেভেল এতটা ছিল না। সো ডেফিনেটলি বলতে পারি পানির লেভেল অনেকটাই বাড়ছে। আমি ওরা বলছিলাম যে ওটা যে মারছে ওইখানে ছুঁড়া, ওটা তো অনেক দূরে চলে যাবে, অলরেডি ওটা অনেক দূরে চলে গেছে। এখন সে ওটা সাঁতরায় আনার চেষ্টা করতেছে, কারণ আজকে প্রচুর পরিমাণে বাতাস, এইদিকে বাতাসের ধাক্কায় পানি। ফাস্ট গো ফাস্ট। সে এখন সাঁতরায় সাঁতরায় যাচ্ছে ওর স্যান্ডেল আনার জন্য। প্রায় চলে গেছে, এখন স্যান্ডেল নিয়ে আসবে। ও আসলে মূলত চায়নার, সুইডেনে থাকে, এখানে আসছে ঘুরতে। আচ্ছা, রোদ দরকার। রোদটা হচ্ছে একদম এই মেঘের নিচে। আমি একবারে মাথায় এমনভাবে গামছা পেঁচাইছি, সেটা হচ্ছে যে আমার দেশে মানুষ মাটি টাটি কাটলে যেরকম, অবশ্য এরকম না যে আমি মাটি টাটি কাটিনি, আমিও কাটছি নিজের বাড়িতে, মাটি কাটছি এরকম আগে গামছা পেঁচাইয়া অনেক কাজটাজি করছি। আর ছোটবেলায় একটা জিনিস করতাম, সেটা হচ্ছে যে আমাদের যখন ধান লাগাইতো খেতে, তো ওই ধান লাগানোর সময় ওই ধানের যে চারা দিতাম আমরা, ওই চারা কিন্তু তুলতে হইতো, চারা তুলতে হইতো। সেই চারা আমি সকালবেলা গিয়ে ভোরবেলা শীতের দিনের, আমি, আমার মা, আমরা, তারপর আরো আমাদের যারা শ্রমিক নেওয়া হইতো বা কিষান নেওয়া হইতো, তারা সবাই মিলে আমরা ওই চারা তুলতাম সকালবেলা। তো দিনগুলো আসলে মজার ছিল। তো আমি মূলত উঠবো ওইদিকে, তো চলে আসছে ও সম্ভবত স্যান্ডেল। It was too hard, right? It was too hard to get your sandal back. I told you before, don't throw it. আচ্ছা, সে তো স্যান্ডেল ফেরত নিয়ে চলে আসছে। Where's another one? Okay, come. It's too heavy. Blown. So heavy wind today. I need the sun, but the sun is under the clouds there. তো সূর্যটা আসলে এখানে ঢেকে গেছে, সূর্য ছাড়া শীত করতেছে, ঠান্ডা লাগতেছে। ও, আপনাদেরকে আজকে কিন্তু অনেক মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ন্যাটোর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা আমি নিজেও এতদিন জীবনেও দেখি নাই। কারণ আমি নিজেও এয়ারক্রাফট ক্যারিয়ার সারা জীবন দেখছি হচ্ছে আপনার টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা মুভিতে। তো আমি আজকে নিজে এয়ারক্রাফট ক্যারিয়ার পরিদর্শন করার জন্য এই দ্বীপে আসা মূলত। মানে এই দ্বীপটা হচ্ছে ছোট্ট একটা দ্বীপের মতন, ওই পাশেই হচ্ছে মানুষজন বা আমাদের হোটেল ওই পাশে, আর এদিকে দেখতে পারেন আপনি, এইদিকে অনেক বাড়িঘর, আর এই দ্বীপটা হচ্ছে এইখানে। তো আমরা উঠি, উপরে যাই। গ্রিসের দ্বীপে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার দেখতে চলে আসলাম। আমি একজন বাংলাদেশি যে থাকি রাশিয়াতে, আর হচ্ছে আরেকজন আছে, সে হচ্ছে চাইনিজ, থাকে সুইডেনে। আমরা দুজন মিলে চলে আসছি ইউএস এর বা ন্যাটোর এয়ারক্রাফট ক্যারিয়ার দেখতে। ও, এগুলো কিন্তু অনেক হার্ড রাস্তা। আচ্ছা, রোদ কিন্তু আবার চলে আসছে, ওই যে দেখেন মেঘের বাইরে থেকে রোদ বেরিয়ে গেছে। সো হার্ড রাস্তা, একটু দেখে শুনে যাওয়া দরকার।
পড়ে গেলে একদম খবর হয়ে যাবে। বি কেয়ারফুল। Be careful with your sandal because it's not that. আচ্ছা, ওইও আমার এক্সপিরিয়েন্স হচ্ছে বাংলাদেশের ছোটবেলায় গ্রাম দিয়ে দৌড়াদৌড়ি করছি অনেক। দেখেন কতটা উপরে উঠে গেছি, সে উঠতেছে তার কষ্ট হয়ে যাইতেছে আসলে উঠতে। তো আমি যা বললাম আপনাদেরকে, গ্রাম দিয়ে দাপাদাপি করছি অনেক, এই জন্য মনে হয় একটু পারি। Why this road? হ্যাঁ, Risky. yeah, so risky, but we don't have any another road. ওইও, তো আমি মূলত উঠে গেছি। I guess you make it not so difficult, yeah. Okay, come. Go. Yeah, sleepy because of his sandal. তো আমরা চলে আসছি এটার উপরে, এই দ্বীপের উপরে। এই হচ্ছে সেই দ্বীপটা যেটা আমার হোটেল বা রুম থেকে দেখা যায়, গ্রিস। আর যেটা আপনাদের দেখাতে নিয়ে আসছি ওই হচ্ছে ন্যাটোর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটার উপর অনেক এয়ারক্রাফট আছে। তো সেটা মূলত এই পাশ থেকে ওই পাশ যায়। এখানকার ভিউটা একবার দেখেন, অনেক সুন্দর ভিউ। এই যে এদিকে যদি দেখেন আপনারা, অনেক সুন্দর ভিউ। গ্রিসের এই যে দেখেন, এটা হচ্ছে ইউএস এর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। আপনাদেরকে ফুল জুম, আইফোনে যতটুকু জুম হয় ততটুকু জুম করে দেখাইতেছি। তো এই এয়ারক্রাফট ক্যারিয়ারে, আই গেস এটা ন্যাটোর এয়ারক্রাফট ক্যারিয়ার। এদিকে একটা ইয়ার্ড দেখা যাচ্ছে, ওইদিকে আরো বিভিন্ন রকমের ইয়ার্ড আছে। আপনারা যদি এদিকেও দেখাই, এদিকেও বিভিন্ন রকম দামি দামি ইয়ার্ড রাখা আছে। তো আমরা আবার এয়ারক্রাফট ক্যারিয়ারটা আবার দেখি। মানুষ আসলে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের পিছনে বা এই যুদ্ধের পিছনে মানুষ কত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে। সো all the government are putting lots of money to this weapon just for power. আচ্ছা, এই পাশে আসলাম। এখানে আসা একটু কষ্ট, কারণ হচ্ছে এই কাটার মতন যে জিনিসগুলো, এই গাছগুলোতে অনেকটা কাটা আছে। ও মা, এখান থেকে আসলে বোঝা যায় যে কতটা নিচে বা কতটা ঢালু। এখান থেকে একবার দেখেন, ওইদিকে কিন্তু ক্যাকটাস গাছ আছে। এই যে দেখেন আপনার, এখানে ক্যাকটাস গাছ আছে। এখান থেকে আলটিমেটলি বোঝা যায় যে কত নিচু। আর এই হচ্ছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার। ওইদিকে দেখা যাচ্ছে যে কত পরিমাণ প্লেন এখানে রাখা। আর এখানে মারাত্মক বাতাস। ওই যে একটা হেলিকপ্টার রাখা, হেলিকপ্টারটা দেখা যাচ্ছে। আর হচ্ছে বিভিন্ন রকমের বিমান, আই গেস বিমানের মডেলগুলো এত দূর থেকে বোঝা যাচ্ছে না। আমার যদি স্যামসাং থাকতো আরো বেশি জুম করতে পারতাম। ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে বিভিন্ন রকমের, আচ্ছা ওইখানে ওই যে ফ্ল্যাগ উঠতেছে, সম্ভবত ইউএস এর ফ্ল্যাগ, কারণ এটা একটা ইউএস এর এয়ারক্রাফট ক্যারিয়ার। যেহেতু রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের ন্যাটো বা ইউএস এর এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা আছে। এটা একটা অনেক বড় সমুদ্র। তো এই তো আমরা এখানে আছি, ও দেখতেছে এখান থেকে। So we're here for the aircraft carrier and now we are watching the aircraft carrier from here. So look at this, how deep it is. If you fall down, what will happen? Oh, already. Yesterday I cut my leg. Yeah. Yesterday. So it's nothing. It's happened if you want to climb a rock. তো ওর মূলত আসলে হাত কেটে গেছে, তো আমার কালকে পা কেটে গেছিল। তো এটা আসলে তেমন কিছুই না, যদি আমরা পাহাড় পর্বতে উঠতে চাই, এটা আসলে স্বাভাবিক জিনিস।
আচ্ছা, এদিক দিয়েও হয়তো বা একটা রাস্তার মতন আছে, মানুষ সম্ভবত এদিক দিয়ে নিচে যায়। এখানে কিন্তু সুন্দর ছবি তোলা যাবে। তো ছবি তোলা বাদ দিয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস একটু দেখাচ্ছি, এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। তারপর হচ্ছে গ্রিসের আরও এই যে এখানে দেখতে পারেন একটা খুব দামি বা বড়লোক মানুষের ইয়াট। এখানে আরও কিছু ইয়াট আছে, এখানে আপনারা আরও দেখতে পারেন ইয়াটগুলো। এই হচ্ছে গ্রিসের পাইরুয়াস এরিয়া, মানে বিচ সাইড এরিয়া। এখানে দেখতে পারেন যে বিচে অনেক মানুষ গোসল করছে, তারা এনজয় করছে বিচে। আর আমরাই হচ্ছে একমাত্র মানুষ যারা এখানে আসছি। এখন এখন আপাতত এখানে কেউ আসে না। তো আমি আর চাইনিজ ছেলেটা আসলাম, আমরা আমরা দুজনে মিলে। তো আমি সবসময় একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। তো এই অ্যাডভেঞ্চার পছন্দ করার খাতিরে আমি এখানে কালকে একাই চলে আসছিলাম। তো আজকে চলে আসলাম তারে নিয়ে, তার সাথে পরিচয় হলো, আমাদের হোটেলেই উঠছে আসলে। তো তাকে নিয়ে চলে আসলাম, এই হচ্ছে টোটাল আসলে বিষয়টা। তো এই ভিডিও মূলত এই পর্যন্তই। ইউএস এর এয়ারক্রাফট ক্যারিয়ার, আমি গামছা পরে আছি কারণ প্রচুর পরিমাণে রোদ থেকে বাঁচতে। আর এটা কিন্তু ভালো কাজে দেয়। আর আমি মানুষ টাওয়াল নিয়ে আসে, আমি টাওয়াল বাদ দিয়ে নিয়ে আসছি আমার গামছা। আচ্ছা, ওইদিকে দেখা যাচ্ছে যে একজন সাঁতার কাটতেছে। আচ্ছা, এই যে আপনারা দেখেন, একজন মানুষ এই গহীন সমুদ্রে সাঁতার কাটতেছে, কিন্তু কেন কাটতেছে আমি জানি না। সে কোন জায়গা থেকে আসলো, ওটা কি মানুষ নাকি অন্য কিছু বুঝতেছি না। মানুষ তো লাগে কিন্তু না, মানুষ না আসলে। এই আর কি।